আমরা মুসলিম। আরবি নববর্ষের প্রথম দিন আমরা জানি আর না জানি 31 নাইট কি এবং এটা কিভাবে উদযাপন করতে হবে এটা আমরা সকলেই জানি। আসলে এই 31 নাইটের উৎপত্তি, ক্রমবিকাশ অথবা এর ইতিহাস সম্পর্কে আমরা কি অবগত আছি? খ্রিস্টপূর্ব 46 সালের দিকে জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি, যে আসলে সিজার নামে এক মূর্তির পূজা করত, তার নাম অনুসারে সে নিজের নাম রেখেছিল জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার একটা ক্যালেন্ডার আবিষ্কার করে, যে ক্যালেন্ডারের নাম ছিল গ্রেগরিক, যেটা আমরা বর্তমানে ইংরেজি ক্যালেন্ডার বলেই জানি। এই ক্যালেন্ডার আবিষ্কার করে সে তার সমাজের ভিতরে ছড়িয়ে দেয়। এরপর প্রায় 7 থেকে 800 বছর পর পারস্যের সম্রাট মনে করল বছরের প্রথম দিন আমরা যদি আনন্দ উৎসবের ভিতরে কাটাইতে পারি তাহলে আমাদের সারাটি বছর আনন্দ উৎসবে কাটবে। বছরের প্রথম দিন আনন্দ উৎসবে কাটানোর জন্য সে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, যার নাম দেওয়া হলো নওরোজ। এই অনুষ্ঠানটা পুরো পারস্যের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর পুরো বিশ্বকে যখন পশ্চিমারা শাসন করতে শুরু করলো, যেহেতু পারস্য পশ্চিমাদের অংশ, তো পুরো পৃথিবী যখন পশ্চিমারা শাসন করতে শুরু করলো তখন পুরো বিশ্বের ভিতরে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা ছড়িয়ে দেওয়া, যার ফলস্বরূপ আজ আমাদের হাতে ইংরেজি ক্যালেন্ডারটা চলে এসেছে। তো পুরো বিশ্বের ভিতরে এই নওরোজ অনুষ্ঠানের পরিচালন শুরু হয়ে গেল, যে অনুষ্ঠানটা বর্তমানে 31 নাইট অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে আমরা উদযাপন করে থাকি। এটা সর্বপ্রথম মূর্তি পূজকদের থেকে এসেছে খ্রিস্টানদের ঘাড়ে, সেই খ্রিস্টানদের ঘাড় থেকে আমাদের মুসলিমদের ভিতরে এটা ছড়িয়ে গেছে। এখন আমরা এটাকে দেদারসে পালন করতে শুরু করে দিয়েছি বিভিন্নভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আনন্দের জন্য 2টা দিন নির্ধারণ করে গেছে, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের ভিতরে কেউ যে কোনো জাতির আদর্শ অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার আপনি যদি আশুর আর হাদিসের দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর দেখলেন ইহুদিরা রোজা রেখেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রেখেছো? তারা বলল, আজ মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে মুক্তি পেয়েছিল, সে শুকরিয়া স্বরূপ আমি রোজা রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অতি নিকটে আমরাও রোজা রাখলাম। সাহাবারা রোজা রাখলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং বিশ্বনবী বললেন, আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেন 2টা রোজা রাখবে? বিশ্বনবী বললেন, কারণ ইহুদিদের সাথে মিল করে আমরা কিছু করব না, তারা যা করে তার বিপরীত আমরা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবসময় ইহুদি খ্রিস্টান এদের বিপরীত আদর্শ রেখে চলেছে, আর আমরা তাদের আদর্শটাই গ্রহণ করছি। নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন তো, 31 নাইট যে পালন করে আপনি কার আদর্শ গ্রহণ করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দুনিয়াতে যে যার আদর্শ অনুসরণ করবে তার হাসর কার সাথেই হবে। আপনি কার আদর্শ অনুসরণ করছেন? আপনার হাসর কার সাথে হবে একবার চিন্তা করেছেন?